everyone, welcome to another travel episode from Milana, the travel freak bong couple. আজকে আমরা যাচ্ছি এমন একটা জায়গায় যেটা প্রত্যেক অস্ট্রেলিয়ানসদের কাছেই একটা মাস্ট ভিজিট হলিডে ডেস্টিনেশন। সিডনি থেকে ৮ ঘন্টা দূরে অস্ট্রেলিয়ার ইস্টার্ন মোস্ট পয়েন্ট থেকে প্যাসিফিক ওশেনের দারুণ উপভোগ্য দৃশ্য, লাইট হাউস থেকে দুর্দান্ত প্যানোরামিক ভিউজ, মোহমহিষা বিচেস, টি ট্রি লেক, মজার ফার্ম আর অ্যাডভেঞ্চারাস ওয়াটারফলস অ্যান্ড জঙ্গলে ঘেরা এই জায়গাটার নাম বাইরন বে। গুড মর্নিং। আজকে আমাদের রোড ট্রিপের 4th ডে আর আমরা টুইডহেড থেকে এখন যাচ্ছি বাইরন বেতে। তো কালকে বলেছিলাম আমাদের ইচ্ছে ছিল যে বাইরন বে থেকে সানরাইজ দেখার, তো আমরা ঘুম থেকে উঠেছি 7টার সময়, তো সেই প্ল্যান ক্যান্সেল। তো যাই হোক, এখন সকাল 9টা, দারুণ সুন্দর ওয়েদার। তো ইউ আর ভেরি হোপফুল কি বাইরন বে ট্রিপটা আমাদের খুব সুন্দর হতে চলেছে, কারণ বাইরন বেতে যদি রোদ না থাকে তাহলে পুরো ট্রিপটাই একদম ম্যাচাকার হয়ে যেত। তো টুইডহেড থেকে বাইরন বে মোটামুটি 60 কিলোমিটার্স মতো, তো আর আমরা 40 মিনিটসের মধ্যে পৌঁছেই যাব। তো চলো তোমাদের সাথে গিয়ে দেখা হচ্ছে বাইরন বেতে। ওয়েলকাম টু বাইরন বে। বাইরন বে কিন্তু সার্ফার্সের মেক্কা। মানে অস্ট্রেলিয়াতে সার্ফিংটা তো খুব কমন, এভরি বিচেসে গেলেই সার্ফিং দেখা যায় যে সার্ফার্সরা সার্ফিং করছে। বাট এই বাইরন বে বিচেসগুলো বা বাইরন বে ইটসেলফ মানে সবার জন্য একটা মোস্ট সট আফটার প্লেস। আমার পেছনে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মেইন বিচ, এবং ক্লাস্টার অফ সার্ফার্স আর আমরা এখন যেখানটাকে হাঁটছি এটা হচ্ছে কার পার্ক থেকে কিছুটা এগিয়ে আসতে হচ্ছে, আমরা লাইট হাউসের দিকে মুভ করছি। তো এখান থেকে ভিউটা এত অ্যামেজিং, এখানে কিন্তু প্রত্যেকটা জায়গায় এরকম মানে কোন জায়গাটা থেকে ফটো তুললে পুরো বিচ ভিউটা আসবে সেরকম করা রয়েছে। আর আমার অপোজিটে লাইট হাউসটা দেখা যাচ্ছে। এই জায়গাটা আসলে বোঝা যায় কেন বাইরন বে অস্ট্রেলিয়ার সব থেকে ফেমাস হলিডে ডেস্টিনেশন। এত সুন্দর ভিউ, মানে আমরা তো এখানে আসার পর মোটামুটি প্রচুর বিচেস দেখেছি বা ঘুরতে গেছি, বাট এইখানটা এসে এত ভালো লাগছে। এখানটা এসে বুঝতে পারছি যে কেন বাইরন বে ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার হলিডে ডেস্টিনেশন ইন অস্ট্রেলিয়া। আফটার অল, হু ডাজন্ট ওয়ান্ট টু স্টেপ অন দ্য ইস্টার্ন মোস্ট পয়েন্ট অফ অস্ট্রেলিয়ান ল্যান্ডমার্কস। এটা কিন্তু অনেক দিন ধরে আমাদের বাকেট লিস্টে ছিল। তো এখন আমরা এই লাইট হাউস থেকে উই আর মুভিং টুয়ার্ডস নেক্সট ডেস্টিনেশন।
আমরা যেখানেই যাই আমরা একটা সুভেনিয়ার কালেক্ট করি, এটা আমাদের দুজনেরই নেশা। তো আজকে বাইরন বেতে এসে উই হ্যাভ চোজেন দিস ওয়ান। তো বাইরন বেতে আমরা এসে মোটামুটি বিচ, লাইট হাউস দেখে ভাবছিলাম যে আর কি অন্যরকম একটু দেখা যায় বা এক্সপ্লোর করা যায়। তো দেখতে দেখতে আমাদের নজরে পড়লো দি ফার্ম বলে এই প্লেসটার কথা। কালকে টুইট-হেডেও আমরা এরকম একটা গেছিলাম, বাট ওখানে এরকম ফার্মের ভেতরে আমরা ঢুকতে পারিনি। তো এখানটা দেখে বেশ হ্যাপেনিং মনে হচ্ছে। তো এখানে ভেতরে যত ডিসপ্লে রয়েছে সব কিন্তু এখানকার ফার্ম প্রডিউস। এই জায়গাটা না একদম যতটা চোখ যাবে শুধুই সবুজ ভ্যালি। অস্ট্রেলিয়ান ফার্মিং কিভাবে হয় সেটার একটা এক্সপিরিয়েন্স আমরা পেলাম এখানে এসে। ডেফিনেটলি খুব ভালো লাগলো, মানে এরকম একটা এক্সপিরিয়েন্স আমার কোনোদিনও হয়নি। এটা কিন্তু লেনাক্স হেড এরিয়ার মধ্যে পড়ে। তো আজ থেকে রাইট হ্যান্ড সাইডে এত সুন্দর ভিউ পেয়েছি আমরা যে ওখানেই কিছুক্ষণ বসে একদম দুপুরের রোদ পোহানোর মতো আমরা কিছুক্ষণ বসেছিলাম। আসলে এইখানে প্রত্যেকটা পয়েন্টই এত সুন্দর যে কোনটা ছেড়ে কোনটা দেখবো এটা ডিসাইড করাটাই খুব ডিফিকাল্ট। তো এখন আমরা এলাম হচ্ছে লেক আইন্সওয়ার্থ বলে একটা প্লেসে। এটা হচ্ছে পুরো সমুদ্রে ঘেরা চারিপাশটা, আর মাঝখানটা হচ্ছে এরকম একটা টি ট্রি লেক। তো দেখা যাক কিরকম হয় জায়গাটা। সবথেকে মজার ব্যাপার হলো এই লেকটার জলের রঙটা একদম লিকার চায়ের রঙের। আশেপাশে এই টি ট্রি গাছের পাতার থেকে এক রকমের সুপার ন্যাচারাল অয়েল ড্রিপ করে জলে পড়ার ফলেই এই রকম রং দেখা যায়, আর গন্ধটাও কিন্তু তেমন রিফ্রেশিং। ওকে, সো আমরা আমাদের ডে ট্রিপের অলমোস্ট শেষে এসে পৌঁছেছি। এখন বাজে বিকেল 4:15। আমরা এখন যাচ্ছি হচ্ছে একটা ফলসে দেখতে, নাম হচ্ছে কিলেন ফলস অ্যান্ড এমিগ্রেন্ট ক্রিক ড্যাম। তো বিকেলবেলা আর বেশি স্পটও আমাদের হাতে বাকি নেই। এই ফলসটা দেখে আমাদের এখন অবধি ইচ্ছা আছে যে সানসেটটা যদি দেখা যায় এখান থেকে। তো জানি না আমরা কতটা কভার আপ করতে পারবো, লেটস সি। তো কার পার্ক থেকে নেমে আমরা এই রাস্তাটা দিয়ে এখন ফলসের দিকে যাচ্ছি। এটা বেশ সুন্দর, একদম মাটির রাস্তা, একদম গাছের গুঁড়ি হয়ে রয়েছে, এটাকে ডিঙিয়ে ডিঙিয়ে যাওয়া। আর সন্ধ্যের অলমোস্ট সন্ধ্যে হয়ে যাচ্ছে। একটা বেশ দূর থেকে পাখির আওয়াজ আর এরকম কি গাছের পাতার আওয়াজ, বেশ একটা দারুণ এরিয়া এনভায়রনমেন্ট। ইনিশিয়ালি we are a bit skeptical about this place. তারপরে যখন এসে এই পার্টিকুলার ভিউটা দেখলাম, ওয়াও, এই জায়গাটা না আসলে খুব মিস করতাম। কিন্তু এই জায়গাটা না কি অনেকটা বেশ একটা সিক্রেট প্লেসের মতো, আর এখানে কিন্তু স্নানও করছে অনেকে। তো আমরা আজকে রেডি হয়ে আসিনি, না হলে একটা ডাইভ কিন্তু নেওয়াই যেত। হ্যাঁ, মানে নামাটা একটু ডিফিকাল্টি বটে, বেশ এবড়ো খেবড়ো, একদম সেই
একটু নয়, ভেরি ভেরি ডিফিকাল্ট। মানে একটু মিস করলেই হ্যাঁ, পা ভাঙবেই। আর সব থেকে মজা লাগছে এত সুন্দর পাখির ডাক শোনা যাচ্ছে। আমি জানি না তোমরা শুনতে পাচ্ছ কি না। সিরিয়াসলি আই ক্যান্ট বিলিভ দিস স্পট ইজ সো বিউটিফুল। মানে আমি তো বলতে চাইছি না যে ফটোজেনিক কিনা, অফকোর্স ফটোজেনিক, মানে বেস্ট প্লেস। এরকম ন্যাচারাল বিউটি পাওয়া যায় না, সিম্পলি পাওয়া যায় না। আমাদের বাইরন বে ট্রিপ তো শেষ। এতদিন ধরে শুনতাম যে অস্ট্রেলিয়া থেকে বাইরন বে যদি না দেখা হয় তাহলে সত্যি একটা খুব বিশাল মিস হয়। সত্যি এখানে এসে বুঝলাম যে এখানে না আসলে এত ভালো ভালো লোকেশন সত্যি মিস হয়ে যেত। যেমন লাইট হাউস থেকে প্যাসিফিক ওশানের ভিউ, ইস্টার্ন মোস্ট পয়েন্ট টাচ করার একটা অভিজ্ঞতা, তার সাথে এই দারুণ কিলেন ফলসে নামার একটা এক্সপিরিয়েন্স, সব কিছু মিলিয়ে আমাদের বাইরন বে ট্রিপটা কিন্তু দুর্দান্ত ছিল। তো আজকে আমাদের ডে ট্রিপের রোড ট্রিপের ফোর্থ ডে। তো কালকে আমরা সিডনির দিকে মুভ করব। তো এখান থেকে সিডনি প্রায় 850 কিলোমিটার্স মতো। তো টোটাল জার্নি 9 আওয়ার্সের হবে। তো সেই জন্য আমরা মোটামুটি 4 ঘন্টার বাদে আবার একটা পোর্ট ম্যাকুয়ারি বলে আছে, ওখানে স্টপ করব। ওখানে ঘুরে তারপর আমরা নেক্সট ডে সিডনি যাব। তো চলো আজকের মতো এখানেই শেষ হচ্ছে। কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পোর্ট ম্যাকুয়ারির উদ্দেশ্যে। সবাই ভালো থেকো, টাটা, টেক কেয়ার।